আমি আজকালকার মা। আমি আমার ছেলের যত্নও করি না, আমি আমার ছেলেকে খেতেও দিই না, শুধুমাত্র নিজেই রিলস বানাই। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম বাড়ির সামনে জল অনেকটা উঁচু হয়ে গেছে। এখন আপাতত জলটা অনেকটাই নেমেছে, তবে ড্রেন আর রাস্তার মধ্যে খুব একটা ফারাক কিন্তু বোঝা যাচ্ছে না। এবার ভাবছো তো ভিডিওর শুরুতে আমি এই ধরনের কথাটা কেন বললাম? আমরা যারা যারা প্রথমবারের জন্য মা হয়েছি তাদেরকে এই কথাগুলো প্রায়ই শুনতে হয়। ইস, তোমার বাচ্চাটা কি রোগা গো, ঠিকমতো খাওয়াও না নিশ্চয়ই না। ইস, তোমার বাচ্চাটা এত অসুস্থ হয় কেন, বারবার এত সর্দি লাগে কেন, নিশ্চয়ই ঠিকমতো যত্ন করো না। তোমার বাচ্চার স্কিনে এত র্যাশ হলো কি করে, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না। সর্বোপরি সব থেকে বড় কথা, কি বলো তোমার বাচ্চার 10 মাস হয়ে গেছে এখনো হাঁটতে পারে না? কি বলো তোমার বাচ্চার 8 মাস হয়ে গেছে এখনো হামাগুড়ি দিতে পারে না? তোমার বাচ্চার 1 বছর হয়ে গেছে কথা বলতে পারে না? নিশ্চয়ই তুমি ওর পিছনে গুরুত্ব দাও না, যার জন্য তোমার বাচ্চা এরকম পিছিয়ে পড়েছে। হ্যাঁ, করবেই বা কি করে, তোমাদের তো এখন অনেক সময় লাগে না, তোমরা তো আবার রিল করতে ব্যস্ত থাকো, যার জন্য তোমাদের আর এত সময় কোথায় যে বাচ্চার প্রতি যত্ন দেবে, বাচ্চাকে ভালো ভালো বানিয়ে খাওয়াবে। তার থেকেও বড় কথা হচ্ছে তুমি তোমার বাচ্চাকে খাওয়া এখনো শেখাতেই পারোনি, যার জন্য এখনো ওকে ব্লেন্ড করে করে খাওয়াতে হচ্ছে। আমার ছেলে তো 6 মাস পড়তে না পড়তেই একদম ঝরঝরে ভাত গরম গরম ডাল দিয়ে খেয়ে ফেলতো। এই কথাগুলো নিশ্চয়ই আমার মতো তোমরা অনেকেই শুনেছো। প্রথম প্রথম বিশ্বাস করো এই কথাগুলো ভীষণ আমাকে ইরিটেট করতো, ভীষণ কষ্ট দিত, কখনো কখনো কেঁদেও ফেলতাম। কিন্তু আমি খুব গ্রেটফুল যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি যারা অনবরত আমাকে এটাই বুঝিয়ে গেছে যে তুই যেটা করছিস তোর সন্তানের জন্য তোর থেকে ভালো এটা কেউ করতে পারতো না। যেইভাবে তুই তোর ছেলেকে মানুষ করছিস এইভাবেই অন্য কেউ কোনো দিন করতে পারতো না। প্রতিটা মাই নিজের সন্তানকে এতটা ভালোবেসে এতটা ভালোভাবে তাকে তৈরি করার চেষ্টা করে, যেটা হয়তো অন্য মায়ের পক্ষে অন্য বাচ্চার জন্য সম্ভব না। আমরা আজকালকার মা, আমরা যেমন সংসার সামলাই, যেমন বাচ্চা সামলাই, ঠিক তেমন নিজেদেরকেও মেরে ফেলিনি, নিজেদের ইচ্ছাগুলোকেও সম্মান করতে জানি, নিজেরা কিসে সুখী থাকবো সেটাও জানি। আমরা মাল্টিটাস্কিং করি। অনেকে আছে যারা ওয়ার্কিং উমেন, তারা বাচ্চা সামলে, সংসার সামলে, বাইরের কাজটাকেও সামলায়। ঠিক তেমনই যারা হাউসওয়াইফ তারা সংসার, বাচ্চা, তার সাথে নিজের যে খেয়াল খুশিগুলো আছে সেগুলোকেও সামলানোর চেষ্টা করে। এতে ভুল কি আছে বলুন তো? যদি আমি সংসার সামলে, নিজের বাচ্চাকে সামলে দুটো রিল বানাই অথবা একটা ভিডিও বানাই, কন্টেন্ট পোস্ট করি, এতে অসুবিধার কি আছে? কোনো ভালগার কাজ তো করছি না, কোনো এমন কাজও করছি না যার জন্য ভবিষ্যতে আমার সন্তানকে কেউ বাজে কথা বলতে পারে। তাহলে অসুবিধা কোথায়? তারপরে যদি আমার বাড়ির লোকেরা, আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি আমায় সাপোর্ট করে, এতে দোষের কি আছে? নিজের ডিগনিটি মেনটেন করে যদি আমি কোনো কাজ করতে চাই, এতে ভুল কি আছে? আর আমার বাচ্চা কেন রোগা, আমার বাচ্চা কেন হামাগুড়ি দেয় না, কেন হাঁটা শেখেনি, কেন কখন কি শিখবে, সেটা আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব কেন? আমার বাচ্চার শরীর খারাপ কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কি খাইয়েছি না খাইয়েছি, কেন সেই নিয়ে আপনার এত মাথা ব্যথা? আর যে সন্তানটার জন্য আপনার দরদ একেবারে উতলে পড়ছে, তার শরীর খারাপ হলে আপনি একবারও এসে খবর নেন না, অথবা সেই যখন রাত জেগে থাকে তখন আপনি তাকে রাতে কোলেও নেন না। এই সব যখন আমার ফ্যামিলিরাই করে, তাহলে আপনার বাইরের মানুষ হয়ে আমার বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। সব থেকে বড় কথা কি জানো, আমাদের আগের প্রজন্মরা এখনকার প্রজন্মকে হিংসা করে। সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু মানুষ এমনই হয়, এরা প্রত্যেক প্রজন্মে থাকে, তার নিজের পরের প্রজন্মকে হিংসা করে। তারা ফট করে আপনাকে বলে দেবে, বাবা তোদের যত নখরা, বাচ্চাকে এই খাওয়াবো না, ওই খাওয়াবো না, সেই খাওয়াবো, বাচ্চাকে 6 মাসের আগে জল দিতে নেই, 1 বছরের আগে নুন দিতে নেই, 2 বছরের আগে চিনি দিতে নেই। উফ, আমরা তো আমাদের বাচ্চাকে সব খাইয়েছি, আমাদেরকেও তো ছোটবেলায় সবই খাইয়েছে। 4 বেলা 4 রকম আলাদা আলাদা খাওয়ার, সেই সকালে সুজি ফুটিয়ে রাখতাম, প্রত্যেকবার দুধ দিয়ে জাল দিয়ে ওটাই খাওয়াতাম। আপনি নিশ্চয়ই আপনার সময় আপনার সন্তানকে আপনার মতো করে মানুষ করেছেন, তাহলে এই সময় আমার সন্তানকে আমাকে আমার মতো করে মানুষ করতে দিন। দেখুন, সাজেশন একটা জিনিস, যে এটা ভালো ওটা খারাপ, এটা করলে ভালো হয় ওটা করলে খারাপ হয়, এটা একটা জিনিস, আমি এটাকে রেসপেক্ট করি, আর যে আমাকে এই সাজেশনগুলো দেয় তাকে আমি ভালোবাসি। কিন্তু এইটা আবার কি ধরনের কথাবার্তা? যেইভাবে আমি বলছি সেটা করলেই ঠিক, না হলে তুমি ভুল। প্রচন্ড ফ্রাস্ট্রেশন থেকে আজকে কথাগুলো বেরিয়ে গেল। যাই হোক, ফ্রাস্ট্রেশনকে দূরে রেখে এবার আসি ভিডিওর কথায়। আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখালাম সেটা হচ্ছে কারি চাওয়ালের রেসিপি। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আর কারা কারা খেয়েছো, কাদের বাড়িতে এই রান্নাটা হয় আমাকে অবশ্যই জানিও। কারি চাওয়াল আমার অত্যন্ত ফেভারিট একটি রেসিপি। কারির রেসিপি মানে বেসন আর দই দিয়ে কারিটা করা হয়। কিভাবে কি করা হয় সবটাই তোমাদেরকে দেখালাম। যারা আগে কোনোদিন করোনি তারা নিশ্চয়ই করে খেয়েও ভীষণ ভালো লাগবে। আর আজকে একটু সময় পেয়েছি তাই একটু হেয়ার কেয়ারও করে নিচ্ছি। হেয়ার কেয়ারের জন্য আমি আগের দিন রাতেই একটু চাল
আর মেথি আর ফ্ল্যাক্সিড আগের দিন বলবো না, দুদিন আগে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। যেদিন করবো হয়েছি সেদিন সময় পাইনি, আজকে সময় পেয়েছি তাই আজকেই করে নিচ্ছি। এটাকে এবার লোহার কড়াইতে একটু ভালো মতো ফুটিয়ে নিয়েছি, মিনিট 10-15 মতো। রাইসটাও ভালো মতো একটু একটু কুক হয়ে গেছে আর ফ্ল্যাক্সিডটাও জেলে রূপান্তরিত হয়ে গেছে। তারপর এটাকে স্ট্রেন করে নিয়ে অল্প অল্প এই জলটা দিয়ে, স্ট্রেন করা জলটা দিয়ে এটাকে মিক্সচার বাটিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে অ্যাপ্লাই করেছি। আর আগে তো দেখালাম যে আমি তেল মেখে নিয়েছিলাম, আগের দিন রাতেই মেখে রাখতাম। বাট ওই যে বললাম না, এখন কোনো কিছু সিওরিটি নেই যে কবে কোনটা কখন করব। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এটাই আমার সুযোগ সবথেকে ভালো এই সমস্ত কাজগুলো করার। আমি এখানে ব্যালকনিতে বসে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করছি। যদি আমার ছেলে এই সময় জেগে থাকতো, ও এখন ব্যালকনিতে উঠে চলে আসতো। হাঁটা শিখে যাওয়ার পরের থেকে ও নিজের ইচ্ছে মতো সব জায়গায় চলে যায়, আমাদের জন্য কোনো অপেক্ষা করে না। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে ওই 40 মিনিট মতো রেখে দেবো। তারপরে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। আর স্নান করে পরে রেজাল্টটা দেখাচ্ছি তোমাদেরকে, পরের দিনের ভিডিওতে আমি শেয়ার করে দেবো, প্রমিস করলাম। আজকে আর ভিডিওটা করতে পারিনি কারণ স্নান করে তাড়াতাড়ি পুজো সারতে সারতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তারপর ওকে খাইয়ে নিলাম, এবার আমরাও খেতে বসবো। ওকে খাওয়ানোর পরে আমি, মা আর আমার হাজব্যান্ড আমরা 3 জন একসাথে খেতে বসি। তার আগে আমার শ্বশুরমশাই আগে খেয়ে নেয়, না হলে ওকে ধরার লোকের অভাব হয়ে যায়। তো এটা হচ্ছে আমার বরের থালা, যেখানে আছে কাঁকড়া, আছে কাঁঠালের বীজ বাটা, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। সব কিছু সবার জন্যই হয়েছে, বাট আমি শুধুমাত্র কারি দিয়ে খাবো বলে আমি শুধু ভাত আর উচ্ছে আলু সেদ্ধ আর কারি দিয়েছি। কারি হলে পরে আমি আর কিচ্ছু খাই না, বাকি যা খাবো সেটা রাত্রেবেলা খাবো, দিনের বেলা আর কিচ্ছু খাবো না। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।